যারা হাইট এনজয় করেন, অ্যাডভেঞ্চার ভালোবাসেন, বার্ডস আই ভিউ এনজয় করেন, আজকের ভিডিও তাদের জন্য। মাহানাখন স্কাইওয়াক, ব্যাংককের সবচেয়ে উঁচু অবজারভেশন ডেক। চলুন একসাথে এক্সপ্লোর করি ব্যাংককের মাহানাখন স্কাইওয়াক। এটা হচ্ছে মেইন এন্ট্রান্স। এখানে হালকা সিকিউরিটি চেক হয়, ব্যাগ ট্যাগ থাকলে সেগুলো চেক করা হয় এখানে। মেইন এন্ট্রান্স দিয়ে ঢুকতেই দেখা যাচ্ছে মেইন লবি। এই পাশটাতে রয়েছে টিকিট কাউন্টার। টিকিট কাউন্টারের পেছনে কোন কোন ধরনের টিকিট আর প্যাকেজ রয়েছে সেগুলা ডিসপ্লে করা। এখানে দুই ধরনের টাইমিংয়ের টিকিট রয়েছে। একটা হচ্ছে ডে টাইম, যেটা সকাল 10টা থেকে 3:30 পর্যন্ত। আরেকটাকে বলা হয় সানসেট টাইম, ওটা হচ্ছে 4টার পর থেকে। যদিও টিকিটের গায়ে লেখা থাকে 4টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত, বাট অ্যাকচুয়ালি এখানে থাকা যায় মিড নাইট বা যতক্ষণ পর্যন্ত তারা খোলা রাখে সেই টাইম পর্যন্ত থাকা যায়। আর টিকিটের প্রাইসটাও একটু ডিফারেন্ট হয়। আর বিভিন্ন ধরনের প্যাকেজও রয়েছে, সাথে ড্রিঙ্ক, স্ন্যাক্স এটসেট্রা অ্যাড করে। তো আমরা যে প্যাকেজটা নিয়েছি সেটা হচ্ছে 1080 বাথের প্যাকেজ, যেটার সাথে একটা ড্রিঙ্ক আর একটা স্ন্যাক ইনক্লুডেড ছিল। এই মুহূর্তে আমরা যে করিডোর দিয়ে পাস হচ্ছি, এই করিডোরে আসার আগে আমাদের ছবি তোলা হয়। আর এই ছবিগুলো অ্যালবাম করে তারপরে ভিজিট শেষে যখন বের হব তখন হচ্ছে অফার করা হয় অ্যালবাম কেনার জন্য। সেটার জন্য অবশ্যই আলাদা পে করতে হবে। একজন অ্যাটেন্ডেন্ট আমাদেরকে ইনস্ট্রাকশন দিল লিফটে ওঠার জন্য। এই লিফট হচ্ছে আমাদেরকে নিয়ে যাবে 74th ফ্লোরে। 74th ফ্লোর হচ্ছে একটা অবজারভেশন ডেক। এটা হচ্ছে ইনডোর অবজারভেশন ডেক, যেখানে 360 ডিগ্রি অবজারভেশন করা যায় পুরো ব্যাংকক সিটিটা। শুরুতে একটু ডার্ক ছিল, কিন্তু লিফট চালু হওয়ার সাথে সাথেই এক্সপিরিয়েন্সটা ভিন্ন মাত্রায় চলে গেল। তাদের লাইটিং, গ্রাফিক্স আর মিউজিকের সমন্বয়ে সম্পূর্ণ একটা ভিন্ন ধরনের ভার্চুয়াল জগতে চলে গেলাম। আর ব্যাংকক সিটির বিভিন্ন সিনারিও ইনক্লুড করে এই ভার্চুয়াল থিমটা ক্রিয়েট করা হয়েছে। গ্রাউন্ড ফ্লোর থেকে 74th ফ্লোরে যাওয়ার এই লিফট জার্নিতে বোর হয়ে যাওয়ার বিন্দুমাত্র অবকাশ নেই। আই বেট ইউ। 74th ফ্লোরে পৌঁছে গেলাম। এটা হচ্ছে 360 ডিগ্রি অবজারভেশন ডেক। এত বড় সার্কামফারেন্স নিয়ে এই অবজারভেশন ডেকগুলা করলে যেটা হয় আমাদের সাথে সেটাই হলো। আমরা একটু কনফিউজড হয়ে গেলাম কোন সাইড থেকে আসলে শুরু করব, কারণ এত বড় এরিয়া নিয়ে এটা করা হয়েছে আর সব সাইড থেকেই ভিউ খুবই সুন্দর, আর এক একটা ভিউ এক এক ধরনের। তো আমরা আমাদের এন্ট্রি পয়েন্ট থেকে শুরু করলাম, যেহেতু আলটিমেটলি পুরো ফ্লোরটাই আমরা ঘুরে দেখব, তো কোনো টেনশন নেই। এটা হচ্ছে ব্যাংকক সিটির দিনের ভিউ। এখানে একটা প্ল্যানোগ্রামের মতো দেয়া। এটা অনেক ক্ষেত্রে হেল্পফুল হয় যে আপনি বুঝতে পারবেন কোন সাইড থেকে কোন এরিয়াটা দেখা যাচ্ছে। আর দেখতে পাচ্ছেন প্যানোগ্রামটার ভিতরে আবার একটা মুভিং ভেহিকলস দেখা যাচ্ছে। এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে। আর এদিকে কিছু মানুষজন বসে টি কফি এনজয় করছে আর ব্যাংকক সিটির ভিউ দেখছে। এই ক্যাফেটার নামটা একটু উইয়ার্ড। ক্যাফের নামই হচ্ছে আদার ক্যাফে। শুনতে কেমন যেন লাগে একটু। মাহানাখন স্কাইওয়াকে যারাই আসবেন, আমি পার্সোনালি রেকমেন্ড করব সানসেট টিকিটটা নেওয়ার জন্য। এটার সুবিধা হচ্ছে যে দিনের ভিউটা যেমন পাওয়া যায় আর সানসেটও এনজয় করা যায়, প্লাস হচ্ছে তখন নাইট ভিউটা কেমন হয় সেটাও দেখা যায়। ক্যামেরা দেখতে পাচ্ছেন যে ক্যামেরাম্যান হওয়ার কথা ছিল, সে উল্টো আমাকে ক্যামেরাম্যান বানিয়ে নিজে বিভিন্ন ধরনের পোজ দিচ্ছে। আসলে মাহানাখন স্কাইওয়াক লোকেশনটা এমন, মানুষকে মুহূর্তের মধ্যে বদলে দিতে পারে। এটা হচ্ছে আরেক সাইডের ভিউ, খুবই চমৎকার।
আমরা যেদিন গিয়েছিলাম সেদিন একটা রোবোটিক্সের এক্সিবিশনের মতো হচ্ছিল। দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের রোবট তারা সেল করছে, ভ্যারিয়াস ক্যারেক্টারের উপর বেস করে এই রোবটগুলো বানানো হয়েছে। আর এই রোবটগুলো কিন্তু ভালোই এক্সপেন্সিভ। এক একটার প্রাইস শুরু হয় 1 থেকে 1.5 লাখ থাই বাদ থেকে। ভালোই এক্সপেন্সিভ রোবটগুলো। যাই হোক, যেহেতু সেদিন গিয়েছি মহানাখন স্কাই ওয়াক ভিজিট করতে, রোবটের উপর আর বেশি ফোকাস করলাম না। এই পাশটাতে হচ্ছে আরেক ধরনের ভিউ নেওয়া যায়। পুরো সিটিটাই দেখা যাচ্ছে এখান থেকে। ব্যাংককের উঁচু উঁচু ইমারত, তাদের টুরিস্ট অ্যাট্রাকশনস সব কিছুই ভিউ করা যায় এখান থেকে। একটু জুম করে দেখলে সিলম থেকে একদম পালাম নাই এরিয়া পর্যন্ত দেখা যাচ্ছে। এইসব ভিউ দেখতে দেখতেই আমাদের কয়েক ঘন্টা পার হয়ে গেল, টেরই পেলাম না। এখন আমরা উঠতে যাচ্ছি 74 ফ্লোর থেকে অ্যাকচুয়ালি স্কাই ওয়াকি ফ্লোরে, সেই ফ্লোরে যাচ্ছি। দেখা যাক এক্সপেরিয়েন্সটা কেমন হয়। এখন আমরা যাচ্ছি 74th ফ্লোর থেকে 75th ফ্লোরে, যেটাকে বলা হয় মেজানিন ফ্লোর। তো 78 তলায় যাওয়ার আগে এখান থেকে হচ্ছে ওভারশুজ কালেক্ট করতে হয়। ওভারশুজ হচ্ছে গ্লাস ট্রেতে হাঁটার জন্য, সেফটির জন্য। গ্লাস ট্রেতে আরও অনেক ধরনের রেস্ট্রিকশনস রয়েছে, এবং সেখানে ফোন নিয়ে যাওয়া যাবে না, ওয়ালেট ক্যারি করা যাবে না। আর শুরুতেই তো মানা করে দিয়েছিল ট্রাইপড আর অন্যান্য শার্প অবজেক্ট বা ফ্লেমেবল অবজেক্ট ক্যারি করা যাবে না। 75th ফ্লোর থেকে 78 তলায় যাওয়ার জন্য লিফট রয়েছে, কিন্তু আমরা একটু এক্সাইটমেন্টের কারণে সিঁড়ি দিয়েই উঠে গেলাম, কারণ লিফটের জন্য একটু ওয়েট করতে হয়। এই হচ্ছে 78 তলা। দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ ওপেন স্কাইয়ের মধ্যে। 78 তলা থেকেও 360 ডিগ্রি ভিউ করা যায় পুরো সিটিটা। এই পাশে দেখছেন কিছু রিজার্ভড চেয়ার টেবিল দেওয়া, এগুলো আগে থেকে বুকিং করে নিলে এখানে বসে বসে সানসেট দেখা যায় আর একটু রিল্যাক্স করা যায়। পাশেই একটা বার রয়েছে, এটা মেইনলি হচ্ছে অ্যালকোহল বা ককটেল ওইসব ড্রিঙ্কের জন্য। আর আমাদের ভাউচারের সাথে যে ড্রিঙ্ক আর স্ন্যাক্স ইনক্লুডেড ছিল সেগুলো নিতে হয় 74th ফ্লোর থেকে। এখানে যে ক্যাফে রয়েছে আর আরেকটা স্টল রয়েছে ড্রিঙ্কস অ্যান্ড স্ন্যাক্স নেওয়ার জন্য। সামনে দেখা যাচ্ছে গ্লাস ট্রেটা, যেখানে মূলত স্কাই ওয়াকিং করা হয়। গ্রাউন্ড লেভেল থেকে 314 মিটার উপরে স্কাই ওয়াকিং করার এক্সপিরিয়েন্সটা আসলেই ইউনিক, খুবই ইউনিক। দেখতে পাচ্ছেন মানুষজন খুবই এনজয় করছে। আর যেহেতু গ্লাস ট্রেতে ক্যামেরা বা মোবাইল ফোন ক্যারি করা যায় না, তো সেখানে হচ্ছে একজন আরেকজনের পিকচার, ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি সেগুলো করছে। স্কাই ওয়াকিংয়ের আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স যদি আমি বলি, আমি যতটা ভয়ঙ্কর লাগবে ভেবেছিলাম অতটা ভয়ঙ্কর লাগেনি আসলে। আমি খুব সাবলীলভাবেই হাঁটতে পেরেছি, কিন্তু ওভারশুজ পরার কারণে একটু স্লিপারি ফিল হয়। তো এই স্বাভাবিকভাবে যেভাবে মানুষ হাঁটে ওইভাবে হাঁটা যায় না। আর একটু তো উইয়ার্ড লাগবে, আপনি গ্লাসের উপর দিয়ে হাঁটছেন গ্রাউন্ড লেভেল থেকে 314 মিটার উপরে। হাঁটার সময় নিচের দিকে তাকালে একটু কেমন কেমন যেন ফিল হয়। কিন্তু ব্যাংককে যারাই যাবেন এটা যেন মিস না করেন। গ্লাস ট্রেতে সুইটেবল পোজ কী হবে মাথায় আসছিল না, তাই সবার দেখা দেখি আমরা কিছু উইয়ার্ড পোজ দিলাম। কেমন হলো পোজগুলা, এটার ওপিনিয়ন জানাবেন কমেন্টে।
এখন আমরা আছি মহানাখন স্কাই ওয়াকের একদম পিকে। গ্লাস ট্রে যেই ফ্লোরে তার থেকে একটু উপরে আসতে হয়, আরেক ফ্লোর উপরে হচ্ছে এই লোকেশনটা। এখানে খুবই সুন্দর মিউজিক চলছে, আর এক এক সাইড থেকে এক একভাবে ভিউ করা যায় পুরো সিটিটা। আর রাতের ভিউ তো সম্পূর্ণ অন্য লেভেলের। শহরের চারপাশের লাইটগুলো জ্বলে উঠেছে, সম্পূর্ণ ব্যাংকক শহরটা জ্বলজ্বল করছে। তো এই ভিউটা খুবই চমৎকার। এই ভিউটা যেন মিস না হয়, তাই আমি বারবার রেকমেন্ড করছি অবশ্যই সানসেটের টিকিটটা কাটবেন। এটা হচ্ছে সবচেয়ে ওয়াইজ ডিসিশন হবে। তো এই ছিল মহানাখনের ট্রিপ। দেখতে দেখতে সময় চলে গেল, ফেরার টাইমও হয়ে গেল। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন।